ফুটবলের খবর জানাবো। চীনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে ক্রীড়া উন্নয়নে কাজে লাগাতে চায় বাংলাদেশ। ফুটবল সহ অন্য খেলার জন্য সহযোগিতা চেয়েছে, আর চীন চায় ক্রিকেটে পাশে থাকার অঙ্গীকার। দুদেশের নারী ফুটবলাররা প্রীতি ম্যাচ খেলেছেন জাতীয় স্টেডিয়ামে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ফুটবলে সম্প্রীতির বার্তা। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনে চীনের একটি বিশ্ববিদ্যালয় দলের সাথে বাংলাদেশ বয়সভিত্তিক নারীদের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে। রাজনীতিবিদ, রাষ্ট্রদূত, সংগঠক, সাবেক ফুটবলার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক হয়েছিলেন প্রদর্শনী ম্যাচ দেখতে। যদিও বাংলাদেশ কিশোরীরা ম্যাচটা 3-0 গোলে হেরে যাওয়ায় উৎসব করা হয়নি স্বাগতিক দর্শকদের। কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে দুদেশই একে অপরের সহায়তা অব্যাহত রাখতে চায়। চীনের সঙ্গে বন্ধুত্ব আসলে নতুন নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে শুরু হয়েছে এবং তারও অনেক আগে থেকে শুরু হয়েছে। তো কখনো আর যাই হোক সত্যতা হয়নি। এখন উত্তরোত্তর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে, এটা আমরা আশা করছি। যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গায় যেটা আমাদের ফিজিও সেন্টার, যে ইনজুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা, এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ, 3টা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগগিরই একটা ভালো কংক্রিট ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পারবো। আমাদের দুদেশের একে অপরকে প্রয়োজন। ক্রিকেট উন্নয়নে আমরা বাংলাদেশের সহযোগিতা চাই। ফুটবল, উশু সহ বিভিন্ন ডিসিপ্লিনে আমরা একসাথে কাজ করতে চাই। আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে জাতীয় নারী দলের মিশন অস্ট্রেলিয়া প্রস্তুতি শুরু হতে পারে প্রতিশ্রুতি দিয়েছেন ফেডারেশন সভাপতি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।